পশ্চিমবঙ্গে প্রকাশিত হলো আজ 2026-এর নতুন বাজেট। তবে এই বাজেটে বাড়লো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তো বন্ধুরা, কত টাকা বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে? জেনারেল এবং এসসি এসটিরা এখন থেকে কত টাকা করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই অনেক দিন ধরে কিন্তু ভেবেই আসছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হয়তো বাড়িয়ে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে। তো তেমনটাই কিন্তু হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হলো। সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ক্ষেত্রে টাকা বাড়ানো হয়েছে, সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। 26-এর বিধানসভা ভোটের আগেই এটাই শেষ রাজ্যের বাজেট। তাই এই বাজেট যে কার্যকর ভোট বাজেট তা নিয়ে শুরু থেকেই জল্পনা ছিল। সেই জল্পনায় সিলমোহর পড়ল বাজেট পেশ হতেই। রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাজেট বক্তৃতার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, লক্ষ্মীর ভাণ্ডারে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা এতদিন যে 1200 টাকা করে ভাতা পেতেন তা বেড়ে হচ্ছে 1700 টাকা। আর সাধারণ বিভাগ অর্থাৎ জেনারেল মহিলাদের ক্ষেত্রে ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে এবার কিন্তু 1500 টাকা করা হলো। অর্থাৎ ভোটের আগেই লক্ষ লক্ষ মহিলার হাতে মাসে আরও 500 টাকা করে তুলে দিল রাজ্য সরকার, যা ভোটের মুখে মহিলা ভোট ব্যাংকে মমতার মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে। 2021 সালের বিধানসভা নির্বাচন তৃণমূলের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই ওই বছর সেপ্টেম্বর থেকেই প্রকল্পটি চালু করে রাজ্য সরকার। তারপর 5 বছরে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে পৌঁছেছে প্রায় 74,000 কোটি টাকা। চলতি 2025-26 অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বাজেটে বরাদ্দ ছিল 27,000 কোটি টাকা, যা থেকে স্পষ্ট এই প্রকল্প কতটা গুরুত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা বুঝতেই পারলেন, 500 টাকা করে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। অর্থাৎ যারা জেনারেল রয়েছেন আপনারা 1000 টাকা করে পাচ্ছিলেন, তারা 1500 টাকা পাবেন, এবং যারা এসসি এসটি মহিলা রয়েছেন তারা 1200 টাকা করে পাচ্ছিলেন, এবার থেকে আপনারা কিন্তু 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। দেখুন এখানে কি বলেছে, উল্লেখযোগ্যভাবে গত বছর রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা অপরিবর্তিত রাখা হয়েছিল। তার আগের বছর অর্থাৎ 2024 সালের লোকসভা ভোটের ঠিক আগেই ভাতা বাড়ানো হয়। তখন ফেব্রুয়ারির বাজেট ঘোষণা হয়েছিল ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হবে। এপ্রিল থেকেই তা কার্যকর হয় এবং ভোট চলাকালীন সেই বাড়তি টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু ঢুকতে শুরু করে। রাজনৈতিক মহলের মতে লোকসভার ভোটে গ্রাম বাংলায় তৃণমূল ভালো ফল নেপথ্য লক্ষ্মীর ভাণ্ডার বড় একটি ভূমিকা পালন করেছে, এটা কিন্তু সবাই বলছে। এবার প্রশ্ন হলো, এই যে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন? দেখুন এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনো কিছু বলা হয়নি। তবে খুব শীঘ্রই আপনারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই যে 1500 টাকা এবং 1700 টাকা সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। তো আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বলে গুগল ক্রোমে সার্চ করে যদি আপনারা ট্র্যাক স্ট্যাটাস বলে সেখান থেকে স্ট্যাটাস চেক করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কবে থেকে টাকা পেতে চলেছেন। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।